আমার মতো গরিবদের কথা চিন্তা করেই সিম্ফনি কোম্পানি লঞ্চ করলো তাদের একটি নতুন বাজেট স্মার্টফোন সিম্ফনি Z15। মূলত কম বাজেটের মধ্যে যারা একটি ভালো গুড লুকিং স্মার্টফোন খুঁজছিলেন এবং টুকিটাকি ইউটিউবিং এবং ফেসবুকিংয়ের পাশাপাশি টুকিটাকি ছোটোখাটো গেম খেলার জন্য একটি কম বাজেটের মধ্যে ভালো স্মার্টফোন খুঁজছিলেন, তাদের জন্যই হয়তো বা এই স্মার্টফোনটি পারফেক্ট হবে। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। ৯,৫০০ টাকা বাজেটের মধ্যে সিম্ফনি কোম্পানি এই স্মার্টফোনটির মধ্যে কি কি দিয়েছে, বা যারা এই বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি কিনবেন তার মধ্যেই আপনারা এই স্মার্টফোনটিতে কি কি পেয়ে যাবেন তাই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি, এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওর লিঙ্কটি ফেসবুকে শেয়ার করতেও ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত স্মার্টফোন সম্পর্কিত এবং টেকনোলজি এবং টেক বিষয়ক ভিডিও পেতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ডিজাইনের দিক থেকে সিম্ফনি Z15 ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট। প্লাস্টিক বললে খারাপ দেখায়, তাই বললাম পলিকার্বনেট। এখানে গ্লাসের মতোই ফিনিশিং দিয়ে এই পলিকার্বনেটটি পুরো স্মার্টফোনটিতে ব্যবহার করার ফলে এই স্মার্টফোনটি হাতে নিয়ে আপনি খুবই হালকা পাতলা অনুভব করবেন এবং খুবই গুড লুকিং দেখায় এই স্মার্টফোনটিতে। তবে প্লাস্টিক ব্যবহার করার ফলে এই স্মার্টফোনটি ডিউরেবিলিটির দিক থেকে অনেকটাই ঘাটতি রয়েছে। যেমন হাত থেকে পড়ে গেলে বা পকেটে রাখলে চাবি বা শক্ত জিনিসের সাথে ঘষা খেলে হয়তো বা খুব তাড়াতাড়ি গ্লাসের চাইতে এখানে আপনার স্ক্র্যাচ পড়ে যাবে বা দাগ পড়ে যাবে, তাই এক্সট্রা কাভার ব্যবহার করার সাজেস্ট রইল। এছাড়াও এই স্মার্টফোনটির মেন ফিচার কিন্তু হচ্ছে গিয়ে এর ফ্রন্ট সাইড ডিসপ্লে সেকশনে তারা ব্যবহার করেছে একটি 6.09 ইঞ্চি একটি HD+ রেজুলেশনের ওয়াটার ড্রপ নচযুক্ত ডিসপ্লে। তো এখানে বেজেলের পরিমাণ কিছুটা বেশি হলেও এখানে ওয়াটার ড্রপ নচযুক্ত ডিসপ্লে ব্যবহার করার ফলে এই স্মার্টফোনটিতে আপনারা ভিডিও দেখে বা গেম প্লে করে বা ইন্টারনেট ব্রাউজিং করে খুবই ফুল ভিউ ডিসপ্লের মজাটি নিতে পারবেন। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে 10,000 টাকার বাজেটের মধ্যেই আপনারা HD+ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তো এখানে এই বাজেটের মধ্যে ফুল HD+ আশা করেছিলাম, তবে এখানে HD+ হওয়া সত্ত্বেও এই ডিসপ্লেটি খুবই ভালো একটি ডিসপ্লে। এছাড়াও এই ডিসপ্লেটির মধ্যে থাকা ছোট্ট ওয়াটার ড্রপ নচের মধ্যে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা, যার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন। এছাড়াও এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে কিন্তু দেওয়া হয়েছে দুটি ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার ক্যামেরা এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরযুক্ত ক্যামেরা। অর্থাৎ এই 2 মেগাপিক্সেলের ক্যামেরাটি আপনার ছবি তোলার সময় পিছনে ব্যাকগ্রাউন্ডকে কিছুটা ব্লার করার জন্যই ব্যবহার হবে। তো এখানে 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে সিম্ফনি কোম্পানি। তো এই 13 মেগাপিক্সেলের ক্যামেরাটির মাধ্যমে আশা করছি খুব ভালো ভালো ছবি পেয়ে যাবেন এবং ফ্রন্টে থাকা 5 মেগাপিক্সেলের সেলফিও পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর। তবে আমার হাতে মোবাইলটি না থাকার ফলে আমি আপনাদেরকে কোনো প্রকারের ইমেজ স্যাম্পল দিতে পারছি না, তার জন্য দুঃখিত। এই স্মার্টফোনটির মধ্যে সব ধরনের সেন্সরের পাশাপাশি দুটি 4G সিম কার্ড ব্যবহার করার সাথেও আরও একটি এক্সট্রা SD কার্ড ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে 128 GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে। এছাড়াও স্মার্টফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে এবং মাইক্রো USB পোর্ট রয়েছে এবং বাদ পড়েনি নোটিফিকেশন লাইটও। নচটির ওই উপরে সেলফি ক্যামেরার পাশে দেওয়া হয়েছে ছোট্ট একটি নোটিফিকেশন লাইট। এছাড়াও এই স্মার্টফোনটিতে ব্যাটারির জন্য ব্যবহার করা হয়েছে 4000 mAh এর একটি বিশাল ব্যাটারি। তবে এখানে আপনারা যারা নর্মাল ইউজার রয়েছেন, যারা খুবই সীমিতভাবে বা খুবই ডেইলি বা বেসে খুবই নর্মালভাবে স্মার্টফোন ইউজ করেন, তাদের জন্য এই ব্যাটারিটি আপনারা অনায়াসে 2 দিন ব্যবহার করতে পারবেন। তবে যারা হার্ডকোর ইউজার রয়েছেন, যারা ডেইলি বেসিস ইউটিউব দেখেন, ফেসবুক চালান বা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করেন বা ছোটোখাটো গেম খেলেন, তাদের জন্য হয়তো বা সারাদিন কাটিয়ে নেওয়ার মতো ব্যাকআপ দিবে এই স্মার্টফোনে থাকা ব্যাটারিটিকে। তবে এখানে নর্মাল একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে বক্সের সাথেই এবং রয়েছে মাইক্রো USB পোর্ট এই স্মার্টফোনটিতে। তো চার্জিংয়ের দিক থেকে হয়তো বা কিছুটা সময় লাগবে, আশা করছি 2 ঘন্টা 45 মিনিট থেকে 3 ঘন্টার মধ্যেই এই 4000 mAh এর ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন। তবে এখানে ফাস্ট চার্জিং কোনো সাপোর্ট নেই, বাজার থেকে এক্সট্রা কোনো ফাস্ট চার্জার কিনে এখানে এই 4000 mAh এর ব্যাটারিটিকে কোনোভাবেই ফাস্ট চার্জ করতে পারবেন না। এই স্মার্টফোনটির মধ্যে মিডিয়াটেকের একটি অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ক্লক স্পিড হচ্ছে গিয়ে আপ টু 1.6 GHz। এছাড়াও এর GPU সেকশনে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR GE8322। এই GPUটি আসলে অতটাও পাওয়ারফুল না, তাই এই স্মার্টফোনটির মধ্যে ছোটোখাটো যত ধরনের গেমস রয়েছে তা অনায়াসে খেলতে পারবেন। তবে PUBG বা Asphalt 9 এর মতো বড় ধরনের গেমসগুলো এই স্মার্টফোনটির মধ্যে খেলতে গেলে হয়তোবা অনেকটাই ফ্রেম ড্রপ বা হ্যাংয়ের দেখা পাবেন। তো এই স্মার্টফোনটি যারা PUBG বা Asphalt 9 খেলার জন্য কেনার জন্য
সিদ্ধান্ত নেবেন তাদেরকে বলবো এই স্মার্টফোনটি পাবজি বা অ্যাসফাল্ট 9 খেলার জন্য নয়। এছাড়াও পেয়ে যাবেন 2GB র্যাম, 16GB স্টোরেজ এবং 3GB র্যাম 32GB স্টোরেজের দুটি আলাদা ভেরিয়েন্ট। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যেই পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 9 সমৃদ্ধ স্টক রোম, যার ফলে আপনারা খুবই স্মুথভাবে এই স্মার্টফোনটিকে ব্যবহার করতে পারবেন। তো 9500 টাকার মধ্যে সিম্ফনির Z15 এই স্মার্টফোনটি কেমন হয়েছে? যারা এই বাজেটের মধ্যে এরকমই একটি স্মার্টফোন খুঁজছিলেন, গুড লুকিং, খুবই হালকা পাতলা, 4000 mAh এর ব্যাটারি এবং পেছনে থাকা 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এই সব দিক থেকে মিলিয়ে বলতে গেলে এই 9500 টাকার মধ্যে সিম্ফনি Z15 এই স্মার্টফোনটি হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি স্মার্টফোন, যদি আপনি এইরকমই কোনো একটি স্মার্টফোন খুঁজে থাকেন। তবে হ্যাঁ, যারা পাবজি বা অ্যাসফাল্ট 9 এর মতো হাই গ্রাফিক্সের গেমসগুলো খেলার জন্য এই স্মার্টফোনটি নেওয়ার চিন্তা ভাবনা করবেন, তাদেরকে বলবো এই স্মার্টফোনটি আপনাদের জন্য নয়। ভিউয়ার্স, এই ছিল সিম্ফনির বাজেট কিং সিম্ফনি Z15 এই স্মার্টফোনটির সম্পর্কে একটি ছোটোখাটো রিভিউ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে 9500 টাকা বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি কেমন হয়েছে। তো বাজেটের দিক থেকে এই স্মার্টফোনটি কি আপনার জন্য পারফেক্ট হবে কিনা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতেও ভুলবেন না এবং ভিডিওর লিঙ্কটি ফেসবুকে শেয়ার করতেও ভুলবেন না। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত মোবাইল এবং টেক সম্পর্কিত ভিডিও পেতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো স্মার্টফোন বা টেক সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।